মুসলমানদের 53টি দেশ দিয়ে ওআইসি গঠিত হয়েছে, তাদের কাজ কি? সৌদি আরব, কাতার থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের মুসলমান প্রধান দেশগুলোর কাজ কি? আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, কতিপয় মুসলমান রাষ্ট্রের মানুষ এই আগ্রাসনের পক্ষে তারা সাফাই গাচ্ছেন। ফিলিস্তিনে মুসলমানদের উপর দখলদার সন্ত্রাসী ইসরায়েলি হায়নাদের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ যুব অধিকার পরিষদে আয়োজিত তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে থেকে আমরা বলতে চাই, গত কয়েক মাসে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার উপর প্রায় ৪৫,০০০ মানুষকে শহীদ করেছে। সেই জায়গায় আমরা বিশ্ব মূল হিসেবে যারা পরিচিত, কোথায় আজকে জাতিসংঘ, কোথায় আজকে বিশ্বের মুসলিম প্রধান দেশগুলো? আমরা তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই। আমরা বলতে চাই, মুসলমানদের 53টি দেশ দিয়ে ওআইসি গঠিত হয়েছে, তাদের কাজ কি? সৌদি আরব, কাতার থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের মুসলমান প্রধান দেশগুলোর কাজ কি? আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, কতিপয় মুসলমান রাষ্ট্রের মানুষ এই আগ্রাসনের পক্ষে তারা সাফাই গাচ্ছেন। আমরা বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করে জানাতে চাই, গ্লোবাল যে স্ট্রাইক রয়েছে সেই স্ট্রাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। ছাত্র অধিকার পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দ আগামীকালকে সলিডারিটি উইথ প্যালেস্টাইন কর্মসূচি পালন করবে। একই সাথে আমরা জাতিসংঘে বলতে চাই, প্রায় ৪৫,০০০ অধিক মানুষকে শহীদ করা হয়েছে, ১৭,০০০ অধিক শিশুকে হত্যা করা হয়েছে। আপনাদের বিবেক কবে জাগ্রত হবে? আল্লাহর বাণী, নবী রাসূলের জবান ছিল, আপনারা যাই করেন না কেন এই পৃথিবী থেকে আপনারা ফিলিস্তিনকে উধাও করতে পারবেন না। আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে সহমর্মিতা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। একই সাথে যত রকম আগ্রাসন আছে প্রত্যেকটি আগ্রাসনের বিরুদ্ধে পুরো বিশ্বকে একত্রে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানাই। পাশাপাশি আমরা গত কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি ভারতীয় আগ্রাসন বাংলাদেশের বিভিন্ন সময় ছিল। গত পরশুদিন ভারত একটি বিতর্কিত একটা আইন পাস করেছে। আমি মনে করি ইসরায়েল যেমন ফিলিস্তিন থেকে হত্যা করা হচ্ছে, একই সাথে ভারতেও আগ্রাসন বিরোধী আন্দোলন চলমান রয়েছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত রকম দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলতে চাই। টেররিস্ট ইসরায়েল, বয়কট বয়কট, টেররিস্ট ইসরায়েল, টেররিস্ট ইসরায়েল, বয়কট বয়কট, বয়কট বয়কট, টেররিস্ট ইসরায়েল, টেররিস্ট ইসরায়েল, বয়কট বয়কট, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, জিন্দাবাদ জিন্দাবাদ, উই আর উইথ প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, উই আর উইথ প্যালেস্টাইন, উই আর উইথ প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, এটা গণ অধিকার পরিষদের প্রোগ্রাম নয়, এটা সমগ্র মুসলিম উম্মার প্রোগ্রাম। আমাদেরকে এটা ধারণ করতে হবে। যেখানে ফিলিস্তিনে শাসক বদলায়, ক্ষমতা বদলায়, কিন্তু রক্ত বদলায় না কেন? রক্ত যারা পরিবর্তন করে দিতে পারে না। সমগ্র মুসলিম উম্মার এত পারমাণবিক অস্ত্র, এত তৈরির কারখানা, তাদের আওয়াজ, ঘুমন্ত শিশুর আওয়াজ কেন পৌঁছায় না? ওই পারমাণবিক অস্ত্র পর্যন্ত কি পাকিস্তান পর্যন্ত তাদের আওয়াজ যায় না? এই ঘুমন্ত নারীর আওয়াজ কেন সৌদি আরবের তেলের ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছায় না? সংগ্রামী বন্ধুগণ, যেখানে রক্তের ইতিহাস, ফিলিস্তিনের রক্তের ইতিহাস বদলাবে। হাদিস এবং কোরআন, ইসলামের ভূমিকা কোনদিন বিফলে যাবে না। আমরা বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাস্তায় নেমেছি, সমগ্র মুসলিম উম্মাহকে নিয়ে আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের পক্ষে আমরা দাঁড়াবো। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য নিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জনাব। প্রিয় দেশবাসী, আপনারা সবাই দেখছেন বর্বর ইসরায়েল, দখলদার ইসরায়েল, গণহত্যাকারী ইসরায়েল কিভাবে নিরস্ত্র নিরপরাধ ফিলিস্তিনিদের উপর বর্বরচিতভাবে হামলা করছে। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনি গাজা উপত্যকায় শিশু থেকে শুরু করে
যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মানুষকে তারা নির্বিচারে হত্যা করছে, তাদের উপর একের পর এক বোমা নিক্ষেপ করছে। আমরা রাফাতে দেখছি কিভাবে শিশুদের উপর, কিভাবে যুবকদের উপর, কিভাবে তারা বর্বরোচিতভাবে বোমা হামলা চালাচ্ছে এবং তাদেরকে নির্বিচারে খুন করছে। আমরা যখন দেখি সারা বিশ্বে অন্য জায়গায় কোন সম্প্রদায়ের উপর যখন কোনো হামলা হয়, সেই জায়গায় জাতিসংঘ সোচ্চার ভূমিকা পালন করে, কিন্তু ফিলিস্তিনিতে একের পর এক প্রকাশ্যে বোমা নিক্ষেপ করা হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, অথচ জাতিসংঘ থেকে কোনো আওয়াজ চলছে না। আমরা এর ধিক্কার জানাই। এমনকি আপনারাও দেখে থাকবেন পশ্চিমা রাষ্ট্রগুলো অন্য কোনো জায়গায় মানবতা বিরোধী কোনো অপরাধ হলে তারা সোচ্চার হয়, তারা বিবৃতি দেয়, কিন্তু ফিলিস্তিনিতে একের পর এক গণহত্যা চলছে, সেই জায়গায় তারা নিশ্চুপ। আমরা সারা বিশ্বের মুসলিম বিশ্বকে আহ্বান জানাই, সকল মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে বর্বর ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিক। যখন আমরা দেখতে পাই ফিলিস্তিনিতে আমার সেই ছোট্ট শিশুর উপর, যুবকদের উপর, এই মুসলিমদের উপর বর্বরচিতভাবে হামলা করা হয়, তাদেরকে নিহত করা হয়, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহকে বলতে চাই, সারা বিশ্বের মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে এই সকল দখলদার বর্বরচিত ইসরায়েলদের বিরুদ্ধে অবস্থান নিক, তাদের বিরুদ্ধে যার যার জায়গা থেকে প্রতিবাদ করুক। আমরা বাংলাদেশ থেকে আজ এই জায়গায় আমাদের নৈতিক জায়গা থেকে আমরা এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছি। অতীতেও আপনারা দেখে থাকবেন এই বর্বর ইসরায়েলের প্রতিবাদে আমরা বিভিন্ন সময় প্রেস ক্লাব এবং অন্যান্য জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা স্পষ্ট বলতে চাই, জাতিসংঘকে এই জায়গায় সোচ্চার ভূমিকা পালন করতে হবে। জাতিসংঘ গুটি কয়েক রাষ্ট্রের জন্য না, আজ আমাদের মুসলিম বিশ্ব, আজ ফিলিস্তিনিতে বর্বরভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, জাতিসংঘ থেকে কোনো আওয়াজ দেওয়া হচ্ছে না। আমরা জাতিসংঘকে বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে যে দায়িত্ব পালন সেটা আপনারা পালন করেন। এমনকি ইসরায়েল বর্বর দখলদার যারা প্রতিনিয়ত আমাদের মুসলিম ভাইদের উপর ফিলিস্তিনিতে একের পর এক গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যার আমরা ধিক্কার জানাই। এমনকি এই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। এমনকি আপনারা দেখে থাকবেন ফিলিস্তিনিতে একের পর এক ভবনগুলো, বিল্ডিংগুলো কিভাবে বোমা নিক্ষেপ করে তাদেরকে কিভাবে ধসে দেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন কিভাবে ছোট্ট শিশুরা পর্যন্ত সেই বোমা নিক্ষেপের সাথে কিভাবে উড়ে যাচ্ছে। আমরা আর ধিক্কার জানাই এবং অনতি বিলম্বে এই গণহত্যা যেন বন্ধ করা হয় এবং বর্বর ইসরায়েলের হাত থেকে যেন ফিলিস্তিনে মুক্তি পায়, সে আশাবাদ আমরা দাবি জানাই। ধন্যবাদ সবাইকে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন
এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।